শিক্ষক দিবসে শুরু হলো ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। শিক্ষক দিবসের দিন 5ই সেপ্টেম্বর দান্ন নিউ যুব সমিতি ও পাণ্ডবেশ্বর থানার যৌথ উদ্যোগে সূচনা হলো ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল রানিং ফুটবল টুর্নামেন্ট সিজন 13। পশ্চিম বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন জেলার মোট 8টি খ্যাতনামা ফুটবল দলে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কর্মদক্ষা অনুভব চক্রবর্তী, এসিপি পিন্টু সাহা, সিআইবি পিন্টু মুখার্জি, পাণ্ডবেশ্বর থানার ওসি মানব ঘোষ, ক্লাবের উপদেষ্টা বাবলু সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। ক্লাবের পতাকা উত্তোলন ও ডক্টর কালামের প্রতিকৃতিতে মাল্যদান, বেলুন ও সাদা পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের সূচনা হয় এবং তার আগে একটা বিশেষ উদ্যোগ দেখা যায় কমিটির পক্ষ থেকে, যেটা হলো সেফ ড্রাইভ সেফ লাইফের ব্যাপারে একটা সতর্কবার্তা দেয় আজকের দিনে। এরপর শুরু হয় সিং এন্টারপ্রাইজ এবং বাবা নর্মদেশ্বরের মধ্যে এদিনের উদ্বোধনী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে অবশেষে সিং এন্টারপ্রাইজ 3-0 গোলে বাবা নর্মদেশ্বরকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দান্ন নিউ যুব সমিতির সেক্রেটারি শিকদার খান জানান, এই টুর্নামেন্ট দান্ন নিউ যুব সমিতির পরিচালনায় দীর্ঘ 25 বছর ধরে চলছে। গত 13 বছর ধরে ডক্টর এপিজে আব্দুল কালামের নামে চলছে এই টুর্নামেন্ট 8টি ক্লাবের মধ্যে, এবং তিনি এটাও জানান যে দর্শকরা হলেন এই সমিতির অলংকার এবং অহংকার। তাদের জন্যই আজ দান্ন নিউ যুব সমিতি সকলের মনে জায়গা পেয়েছে। আমাদের এই টুর্নামেন্ট দান্ন নিউ যুব সমিতি ক্লাবের পরিচালনায় দীর্ঘ 25 বছর ধরে টুর্নামেন্ট চলছে, কিন্তু 2013 যে সিজন চলছে সেটা ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের নামে। সেখানে আমাদের দান্ন নিউ যুব সমিতি ক্লাব এবং আমাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে আছে পাণ্ডবেশ্বর থানা। আমাদের দীর্ঘ 25 বছর এই টুর্নামেন্ট চলছে, কিন্তু 13 বছরে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের নামে, আর 8টা টিমের মধ্যে হচ্ছে, আর যা হচ্ছে দান্ন নিউ যুব সমিতি ক্লাব এবং পাণ্ডবেশ্বর থানার পরিচালনা হচ্ছে। এখন এটা 11 তারিখে ফাইনাল হবে, 7 দিন চলবে। আজকের যে প্রথম স্টার্টিং খেলা শুভ উদ্বোধন, কী অনুষ্ঠানের মাধ্যমে এই খেলাটি চালু হলো? প্রথমে আমরা আমাদের যে ক্লাব আছে ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগটা হোস্টিং করলেন আমাদের এসিপি সাহেব সম্মানীয় পিন্টু সাহা মহাশয়। এরপর উপস্থিত ছিলেন সিআইবি পিন্টু মুখার্জি মহাশয়, ছিলেন ওসি আমাদের পাণ্ডবেশ্বর থানা ওসি ভারপ্রাপ্ত অধিকারী সম্মানীয় মানব ঘোষ মহাশয়, আর আমাদের আরও ডিগনিটি ছিলেন। তার সঙ্গে ছিলেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষা, আমাদের সম্মানীয় বিধায়ক সাহেবের স্ত্রী অনুভব চক্রবর্তী মহাশয়া, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। আর সবথেকে যেটা যিনি আমাদের অভিভাবক, মানে যিনি আমাদেরকে সব সময় আমাদের সুখে দুঃখে এই ক্লাবের পাশে দাঁড়ান, সেই সম্মানীয় বাবলু সিনহা মহাশয় আমাদের মধ্যে ছিলেন। আমাদের মধ্যে ছিলেন আরও 2 অভিভাবক, মোহাম্মদ নুরজামাল সাহেব ও মোহাম্মদ মনির সাহেব, 2জনই আমাদের মধ্যে ছিলেন। আর আমাদের এই যুবকরা আছে ক্লাবের সদস্যরা। আজকের এই বিশেষ দিনে দর্শকদের কি বলবেন? দর্শকদেরকে তো দর্শকরা হচ্ছে আমাদের এই দান্ন ফুটবল গ্রাউন্ডের অলংকার এবং অহংকার, এরাই আমাদের গর্ব। আমি দান্ন নিউ যুব সমিতি ক্লাবের সেক্রেটারি শেখ শাহজাহান, আমার বন্ধু কাজী মঈনুদ্দিন দান্ন নিউ যুব সমিতি ক্লাবের অভিভাবক প্রেসিডেন্ট। আমাদের সঙ্গে আছেন রফিকুল ক্লাব গেম সেক্রেটারি, আমাদের মধ্যে আছে বরকত আলী সাহেব, উনি হচ্ছেন আমাদের ওয়েলফেয়ার যে গেম পরিচালনা করা যায় সব কিছুই উনি দেখেন সেক্রেটারি। আর আমাদের পেছনে যে আছেন আমাদের রাজু ভাই, ইনি আমাদের যে টোটাল এটা ইভেন্ট যেটা হয় সেটা টোটালটাই উনি দেখাশোনা করেন। প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাবা নর্মদেশ্বর ও দুর্গাপুরের সিং এন্টারপ্রাইজ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সিং এন্টারপ্রাইজ 3-0 গোলে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে ওঠে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 24 সেপ্টেম্বর। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে শোভন একাদশ বনাম ইন্দ্রজিৎ একাডেমি। ফাইনাল ম্যাচ হবে আগামী 11 সেপ্টেম্বর। ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ট্রফি এবং বাসন্তী দেবী মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফি রানিং ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন সহস্রাধিক ফুটবল প্রেমী, ক্রীড়া উৎসাহী দর্শক মাঠে ভিড় জমান। পাণ্ডবেশ্বর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।